والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। আমার সাথে সাথে জবান খুলে পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وإذا قال وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ألا لا إيمان لمن لا محبة له. رواه مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले
سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপন করুন ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করে লা ইলাহা, খালি জায়গাগুলি পূরণ করেন, মেহেরবানি করে সামনের খালি জায়গাগুলি একটু পূরণ করেন বাবাজি। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া, বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া। আরে ওই নবীকে পাইতে হইলে কামেল ওলির দোয়া চাই, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাইরেন না, বাবা মার খেদমত ভুইলেন না, নামাজ রোজা সাইরেন না, বাবা মার খেদমত ভুইলেন না, নবের দুরুদ সাইরেন না, নবীর দুরুদ সাইরেন না, নবীর মিলাদ ভুইলেন না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মরহুম হাজী মোহাম্মদুল্লাহ সাহেবের বাড়ির প্রাঙ্গণে আজিমুস শান ওয়াজ দোয়া মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে যার আগমনকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা উস্তাদুল উলামা পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত হাদি দ্বীন ও মিল্লাত আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী দামাত বারাকাতুহুমুল আলিয়া উপস্থিত আছেন। আজকের মাহফিলের প্রধান বক্তার আলোচনা শোনার জন্য অনেকেই অপেক্ষা করে, ঠিক না বেঠিক? না, শুরু থেকেই সবাই চলে যায়। মাহফিলের আয়োজন হলে কেউ যদি মাহফিলের ব্যবস্থা করে তাহলে আগে জিজ্ঞাসা করে কোন হুজুরকে আনতেছ, কি তুফাজ্জল সাহেব আইতেছে নাকি আবু সুফিয়ান সাহেব আসতেছে, বলে কি বলে না, নাকি আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আসতেছে। আপনাদের এলাকা
পার্শ্ববর্তী এলাকায় কুমিল্লার পাশেই তো চাঁদপুর নাকি, সুনামধন্য প্রধান আলোচক, যার আলোচনা মন ভরে শুনবেন। আসলে আমরা হলাম সব টুটা ফুটা, ওনাদের খাদেম। একসময় ওনারাও ছোট ছিল, আল্লাহর ওলিদের খেদমত করতে করতে আল্লাহ পাক ওনাদেরকে বড় বানায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান আলোচক যিনি, যার আলোচনা আপনারা মন ভরে শুনবেন, উনি দীর্ঘ সফর করে চলে আসছেন, হুজুর আরাম করতেছেন। এর আগে আমরা যারা আসি দোয়া নেবার জন্য আল্লাহর ওলির কদমে এসেছি, কিছু পাওয়ার ওই হাসিলের জন্য আপনাদের সামনে বসা। আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব কাবলা মাদ্দাজিলুল আলী দামাত বারাকাতুহুল আলিয়া, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন, যার আলোচনা আপনারা মন ভরে শুনছেন। আমি মঞ্চে ওঠার সাথে সাথে যে জিনিসটা উপলব্ধি করলাম, আমার এক মুরব্বী বাবা আফসোস করতেছে, কারটা শুনবো, কারো তো শোনা হয় না, একটু একটু করে কি শোনা যায়? হ্যাঁ, 1 টাকার ভিতরে 4 আনা দেয়, আর বাকি তো নাই। আসলে যারা আলোচনা করতেছেন, ওনারা যদি আলোচনা করেন 3 ঘন্টা, কমাস কম 3 ঘন্টা সময় ওনাদেরকে দিতে হবে। এতক্ষণ আপনাদের সময় ধৈর্য কুলাবে না। লাগবো 3 জন 8 জন। আল্লাহ পাকের মেহেরবানি, যারা মেজবান তারা দাওয়াত দিয়ে দিছে, এখন দাওয়াত কবুল করা মেহমানদের দায়িত্ব। ঠিক না বেঠিক? কথা বলবেন, ঠিক না বেঠিক? তো হুজুর আলোচনা শেষ করতে পারে নাই, সময় স্বল্পতা, এজন্য আমরা নিজেরাও দুঃখিত, আপনাদের সহযোগিতা কামনা করছি। কারণ একটা কথা আছে, আমার দিলে এসকো যাহা বুলবুলের দিলে নাই, আমার দিলে এসকো যাহা বুলবুলের দিলে নাই, আমার ফুলে গন্ধ যাহা আর কোন ফুলে নাই। ধরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি হে, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। মঞ্চে আমার শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, হুজুররাও বরকত আন দোয়া নেবেন। তার আগে হুজুর আমাদের প্রধান বক্তা আলোচনা পেশ করার আগে কিছু সময় দেওয়া হয়েছে, যাতে করে আমরাও এই নেক মাহফিলে বসে এখান থেকে কিছু ফায়দা হাসিল করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এই জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে রবিউস সানি তথা বসন্তের দ্বিতীয় কাল, জোরে বলুন সুবহানাল্লাহ, রবিউস সানি মাসের শেষ লগ্নে রবিউল আউয়াল মাসের মাহফিল তথা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ করে দিলেন, ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় তার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা, বন্ধুরা, আজকের মাহফিলের মূল বিষয়টা কিন্তু মিলাদুন নবী। মিলাদুন, কথা বলবেন, আমার সাথে কথা বলবেন, তাহলে বুঝবো আমি হয়তো কিছু মেসেজ আপনাদেরকে দিতে পেরেছি, আমিও সেটা নিয়ে যাব। মাহফিল থেকে যাওয়ার পরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ভাই মাহফিলে তো গেলেন, কি শিখে আসলেন, কি মেসেজ নিয়ে আসলেন, না শুধু গল্প আর কিচ্ছা শুনে আসলেন, এরকম কিছু বলনেওয়ালা মানুষ আমাদের সমাজে আছে কি নাই? আছে কি নাই? বলবে মাহফিলে তো গেছি, হুজুর শুধু গল্প আর কিচ্ছাই বলছে। আসলে হুজুরে গল্প কিচ্ছা বলছে সময় সুযোগ অবস্থার পরিপ্রেক্ষিতে বলছে, কারণ আল্লাহ তো নিজে কিচ্ছা বলে, গল্প বলে। ঠিক না বেঠিক? আল্লাহ গল্প বলছে নাকি কোরআন শরীফে? কোরআন শরীফ আমার সামনে, সূরা ইউসুফ খুলে দেখেন। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ পাক কি বলছেন? 12 পারায় সূরাতুল ইউসুফের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন
যে আমি আপনার কাছে একটা উত্তম কিচ্ছা, উত্তম ঘটনা বর্ণনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তা কিচ্ছা কোরআন শরীফে আছে কি নাই? আছে কি নাই? তা কিচ্ছা শোনা দরকার আছে কি নাই? কিচ্ছা শুনলে মানুষ হেদায়েত হয় কি হয় না? এই মাহফিলের উদ্দেশ্যটা কি? মাহফিল যে উদ্দেশ্য, এটা উদ্দেশ্য আছে না একটা? উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করলে ওই কাজে সফলতা আসে না। এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে মানুষগুলো যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, মানুষগুলো যেন আল্লাহ আল্লাহর রসুলের হয়ে যায়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কারণ কিচ্ছা শোনা দরকার আছে, সেই সাথে কোরআন ও হাদিসেরও দরকার আছে। ঠিক না বেঠিক? আসুন, সময় অল্প। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে আজকের এই মাহফিল। আজকের এই মাহফিলের আয়োজক বেলাল ভাই, পীর ভাই, উনি বললেন যে হুজুর, আগে আমরা মিলাদ শরীফ পাঠ করতাম, সমাজে, বাড়িতে, দোকানে, মসজিদে, মাদ্রাসায় কোনো কাজের উদ্বোধন হইলে মিলাদ শরীফ হইতো কি হইতো না? আরে মুরব্বী বাবাজি, ওই মুরব্বী বাবাজি, একা 1 টাকার চারানার হিসাব দেনেওয়ালা, আপনি কি মিলাদ শরীফ পড়ছেন? আর কথা কম না কেন? মিলাদ শরীফ পড়ছেন আগে? হ্যাঁ, পড়ছেন না? পড়েন নাই? এই বয়সে আপনি মিলাদ শরীফ দেখছেন কি দেখেন নাই? দেখছেন কিনা? তা এখন কিছু মানুষ আমাদের সমাজে আছে, ভুল একটা মেসেজ আমাদের কাছে চলে আসছে। ইন্টারনেটের যুগ, মিডিয়ার যুগ। হুজুরে বসে বসে ফেসবুক দেখতেছে, দেখেন হুজুর কত আপডেট। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর হুজুরে বলুন আলহামদুলিল্লাহ। আপডেট হুজুর। এখানে বসে বসে হুজুর বসে বসে ইন্টারনেটে ফেসবুকের মাধ্যমে হুজুর বসে আছে এখানে, কিন্তু খবর নিচ্ছে লন্ডনের। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যেইভাবে মেসেজগুলি আমরা পাই, সবগুলি সত্য। এটা কি আপনারা সবাই বিশ্বাস করেন? মিথ্যা আছে কি নাই? বানোয়াট আছে কি নাই? ভুল আছে কি নাই? এই ভুল ধরে দেওয়ার জন্যই হক্কানি ওলামায়ে কেরামদের মাঝ থেকে, জবান থেকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোচনা শোনা দরকার আমাদের। আছে কি নাই? আছে কি নাই? আসুন বাবাজিরা, বন্ধুরা, ভাইরা আমার, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যেহেতু আজকের এই মাহফিলটা উপস্থাপন করা হয়েছে, আমরা এই মাহফিল থেকে কিছু মেসেজ নিয়ে যাই, কিছু সত্য জেনে যাই। যেই সত্য জানার মাধ্যমে নিজের সংশোধন চলে আসবে, নিজের সমাজের সংশোধন চলে আসবে, নিজের পরিবারের সংশোধন চলে আসবে। বাবাজিরা, বন্ধুরা, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করেছেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করেছেন, বলবেন কি? হাদিসে কুদসি খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুনতু কানজাম মাখফিয়ান, কুনতু কানজাম মাখফিয়ান ফাহবাবতু আন উরাফা ফাকাবাতু কবদাতাম মিন নূরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ছিলাম, আমাকে আল্লাহ বলে ডাকার মতো কেউ ছিল না, আমাকে সৃষ্টিকর্তা বলে জানা ডাকার জন্য কেউ ছিল না, মানার জন্য কেউ ছিল না। আমি রব্বুল আলামিন নিজেকে প্রকাশ করার ইচ্ছা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজেকে জাহির করার ইচ্ছা করলাম। ফাকাবাতু কবদাতাম মিন নূরি, আমি আল্লাহ আমার নূর মুবারক থেকে একখানা নূর নিলাম, আর আমি বললাম ফাকুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর মুহাম্মদ হয়ে যাও, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম সৃষ্টি, তাহলে বোঝা গেল সর্বপ্রথম সৃষ্টি নূরে মুহাম্মাদি। সর্বপ্রথম সৃষ্টি নূরে মুহাম্মাদি। আসুন বাবাজিরা, তাফসিরে রুহুল বায়ান খুলেন, তাফসিরে রুহুল বায়ান খুলেন, সূরাতুত তাওবার শেষ আয়াতে কারিমা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম
হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আমি তোমাদের মাঝ থেকে তোমাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের কারিমা তাফসীর খুলতে গিয়ে তাফসীরে রুহুল বায়ানে একদিন আমার আপনার নবী সরকারে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা আছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবীজির কদম মোবারকে হাজির হয়ে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরাইল যখন দয়াল নবীজির সামনে উপস্থিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলো, কাম উমরুকা মিনাস সিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জিবরাইল, জিবরাইল, ও জিবরাইল, তোমার বয়স কত? আমরা অনেক সময় এক বন্ধু আরেক বন্ধুকে প্রশ্ন করিনি, বিশেষ করে যুবক বয়সে যারা বয়সের হিসাব বেশি রাখে তারা বেশি বেশি করে এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞাসা করে, আরে তোর বয়স কত? কেউ বয়স লুকায়, কেউ বয়স বাড়ায়। সবার একটা যুক্তি আছে, বয়স যে কমায় সে চিন্তা করে যদি বেশি বয়স কই তাহলে কইবা এবারে এখনো বিয়ে করস টাকা, বয়স তো বুইয়া হয়ে যাইতেছে। আবার অনেকে বয়স বাড়াইয়া বলে এই জন্য যে আমার তো বিয়ার সময় পার হইয়া যাইতেছে, বাবা মা দেখে না। বন্ধু বান্ধবরা যদি একটু গুতাগুতি করে তাই না একটু শুনবো। বাবাজিরা, বন্ধুরা, ভাইরা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, হে জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের বয়স কত তা তো আমি কখনো হিসাব করি নাই, তা তো আমি হিসাব জানি না নবী গো। আমি জিবরাইলের বয়সের হিসাব আমার কাছে জানা নাই, তবে একটা হিসাব আমার কাছে নবী আছে। যেই দিন আমি জিবরাইল পয়দা হয়েছি নবী গো, আমি চতুর্থ আসমানে চতুর্থ হিসাবে একটা তারকা দেখতাম। কি দেখতাম? তারকা চিনেন নাকি? আমাদের দেশ থেকে দেখা যায় কি যায় না? যায় কি যায় না? না শুধু আমেরিকাতেই দেখা যায়, সব দেশেই দেখা যায়। জিবরাইল বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল পয়দা হইয়া আসমানের দিকে তাকাইলাম, চতুর্থ আসমানে, চতুর্থ আসমানের ভিতরে একটা তারকা দেখলাম। নবী গো, এই তারকাটা যখন আমি দেখি নবী গো, এই তারকাটা উদিত অবস্থায় ৭০,০০০ বছর জ্বলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ তো আসতে কে বাবা, সুবহানাল্লাহর ওয়াজ করলে সারা রাত্র লাগবে, সময় তো দিবেন না। ওই মুরব্বী বাবার কথা বারবার মনে চলে আসে, মাফ করবেন আপনার কথা বারবার কেন আসে? স্টেজে ওঠার সময় আপনার যে রাগ আমি দেখছি, আমার ওয়াজ তখনই পালাইছে। বন্ধুরা, ভাইরা আমার, নবী গো, চতুর্থ আসমানে ওই তারকাটা আমি দেখি। ওই তারকাটা যখন জ্বলতে থাকে ৭০,০০০ বছর জ্বলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ৭০,০০০ বছর এই তারকাটা জ্বলতে থাকে, আবার ৭০,০০০ বছর এই তারকাটা ডুবন্ত থাকে। এই তারকাটা অদৃশ্য অবস্থায় থাকে, দেখা যায় না। নবী গো, আমি জিবরাইল আমার জীবনে এই তারকাটা ৭২,০০০ বার উদিত অবস্থায় দেখেছি। আরো জোরে সুবহানাল্লাহ। একবার যদি আল্লাহর
আর কোন বান্দা সুবহানাল্লাহ মন ভরে পাঠ করে, আসমান ও জমিনের মাঝখানে যতগুলি খালি জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ খালি জায়গাটা নেক দ্বারা ওই ব্যক্তির জন্য ভরপুর করে দেয়। বাবাজিরা, বন্ধুরা, ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল ৭০,০০০ বছর ডুবন্ত থাকে, ৭০,০০০ বছর উদিত অবস্থায় থাকে। এইভাবে এই চন্দ্রটা, এই তারকাটা তুমি ৭২,০০০ বার দেখেছো জিবরাইল। যেমনই ওই তারকাটা কি ছিল, কে ছিল ওই তারকাটা? নবীজি আমার ফরমান, ওয়া ইজ্জাতু রাব্বি, খুদার কসম করে বলছি, আনা যালিকাল কাউকাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল, জিবরাইল, জেনে নাও, জেনে নাও, ওই তারকাটা আর কেহ নয়, ওই তারকাটা ছিলাম আমি, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগের তৈরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৃষ্টি সম্পর্কে আরেকটু হাদিসে যাই। মুসান্নাফে আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার শ্রেষ্ঠতম সাহাবী। ও বাবাজি, উঠেন কেন? কি 1 নম্বর না 2 নম্বর? কি 1 নম্বর দোষ আসবে আবার। দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতরে এই হাদিস খানা এসেছে। মদিনার শ্রেষ্ঠতম সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিস খানা বর্ণনা করেন। অনেকে এই হাদিসটাকে মাউযু বলে উঠায়া দিতে চায়, দুর্বল বলে অস্বীকার করতে চায়। এই হাদিসটা সম্পর্কে অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসটা সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জাবের জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তুটা তৈরি করেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জাবের রে, ও জাবের, জেনে নাও, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূর মুবারক তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক তৈরি করেছেন। ওই নূর মুবারককে আবার বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ভাগ করে আরশে থেকে শুরু করে আরশে আজিম, লৌহ কলম, 18,000 মাখলুকাত, 80,000 আলম, সবকিছু ওই নূর মুবারক থেকে আল্লাহ তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকাম মুকাররাবান ওয়ালা নাবিয়্যাম মুরসালান ওয়ালা ইয়াকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি আমার বন্ধুকে না বানাইতাম, আমি যদি আমার হাবিবকে না বানাইতাম, আসমান জমিন, চন্দ্র সূর্য, জান্নাত জাহান্নাম, দিন রাত, আমার নৈকট্য প্রাপ্ত ফেরেশতা, আমার নৈকট্য প্রাপ্ত নবী রাসূল কিছুই আমি আল্লাহ পাক বানাইতাম না। সব কিছু বানাইছি আমি আপনার খাতিরে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা আমাদের দরকার আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ইখলাসে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে কি বিসমিল্লাহ পড়তে আপনাদের কষ্ট লাগে? বাবাজিরা বসে আছেন জান্নাতের বাগানের ভিতরে বসে, একবার যদি বিসমিল্লাহ পাঠ করেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতে সুলাইমানের ভিতরে আল্লাহ পাক যতগুলি নিয়ামত দান করছেন, তখতে সুলাইমানের ভিতরে আল্লাহ পাক 1,30,000 স্বর্ণ দিয়া আল্লাহ পাক সিংহাসন বানাইছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চেয়ার, এরকম চেয়ার সোফা বানাইছিলেন, তাফসিরে এসেছে 1,30,000। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তখতে সুলাইমানের ভিতরে আল্লাহ পাক যতগুলি স্বর্ণ দিয়া এই নিয়ামত দিয়ে আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নিয়ামত দিয়েছে। এই নিয়ামতের মালিক যদি আল্লাহ পাক কাউকে বানায় দেয়, এই সম্পদের মালিক, ওই ব্যক্তিরা যদি খুশি হইয়া যে আল্লাহ এই এত সম্পদ তুমি আমাকে দিছো, এই সম্পদ আমি খুশি হইয়া তোমার রাস্তায় দান করলাম, যত সওয়াব হবে এই দানের বিনিময়ে, কেউ যদি মহব্বতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক তার আমলনামায় তত রূপ সওয়াব দান করে দিবে। বিসমিল্লাহ আসতে হবে না জোরে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনতে মজা লাগে কি লাগে না? ভালো লাগে কি লাগে না? গল্প হবে, ওয়াজও হবে, কোরআন হাদিস থেকে যদি আজকে আমরা কিছু না বলে যাই, আমার আগের বক্তা, এর আগের বক্তা আল্লামা সালাউদ্দিন আল কাদেরী সাহেব অনেক সুন্দর আলোচনা করতেছিলেন আউলিয়া কেরামদের শান নিয়ে। কালকে যখন আপনি চন্দ্রগণ বাজারে যাবেন অথবা আপনার নিকটবর্তী বাজারে যাবেন, চার স্টলে গিয়ে বসবেন আর এই সমালোচনা শুনতে থাকবেন। কি হুজুর আসছে, কোরআন হাদিসের কোনো কথা নাই, সব কাজই গল্প আর কিচ্ছা কইয়া গেছে, ব্যাকল মানুষ ভাইয়া। দেখবেন সত্য কথা, একদম সত্য কথা। আমার যদিও স্টেজের আলোচনার অভিজ্ঞতা কম, কিন্তু বড় বড় আলোচক যারা আছেন তাদের অভিজ্ঞতা থেকে বলছি যে তারা বলছেন সকাল হলেই সমালোচনা শুরু হয়ে যাবে, যে কোরআন হাদিসের কোনো আলোচনা হয় নাই। তথাপি নোয়াখালী এই জেলা, এই অঞ্চলে কোরআন হাদিসের আলোচনা না করে কোন আলেম যেতে পারে না। হুজুরের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ঘটনার পিছনে একখানা কোরআন হাদিসের দলিল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত বলতে পারে নাই, তাই বাবাজিরা কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শুনে নেই। বলতেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি সম্পর্কে কিছু কথা বলতেছিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলেছিলেন, সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে তৈরি করেছেন। আমার নূর থেকে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন স্টেজে আল্লাহ পাক অসংখ্য সৃষ্টি জগৎ তৈরি করেছেন, সব কিছু তৈরি করেছেন আমি নবীর নূর মুবারক থেকে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত আছে কি নাই? আছে কি নাই? সূরা বাকারা খুলে দেখেন, হেফজ কোরআন 5 পৃষ্ঠার প্রথম আয়াত, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, স্মরণ করুন ওই সময়ের কথা। স্মরণ করুন, কথা বুঝে বুঝে যাবেন। স্মরণ করুন ওই সময়ের কথা। আমি একটা সূক্ষ্ম কথা আপনাদের কাছে ছেড়ে যাই, সূক্ষ্ম কথাটা একটু মনোযোগ দিয়ে মনে রাখবেন। স্মরণ করুন ওই সময়ের কথা। এই কথাটা একটা মানুষ, একজন পার্সন আরেকজন পার্সনের কাছে, একটা মানুষ আরেকটা মানুষের কাছে, একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির কাছে কখন বলে? স্মরণ করুন ওই সময়ের কথা, স্মরণ করুন ওই সময়ের আলোচনার কথা। তখন একজন মানুষ আরেকজন মানুষকে এই কথাটা বলতে পারে, উভয় ব্যক্তি যখন ওই সময়ে ওই স্থানে উপস্থিত ছিল। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আমার কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? বোঝা যাবে যেই ব্যক্তিটা তাকে একটা মেসেজ দিতেছে, মেসেজ দেওয়ার আগে, সংবাদ দেওয়ার আগে বলতেছে স্মরণ করুন ওই সময়ের কথা, বোঝা যাবে উভয়ই ওই স্থানে ওই জায়গায় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় এইরকম আল্লাহর রাসূল আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলতেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি আল্লাহ পাক আমার প্রতিনিধি, আমার খেলাফতের দায়িত্ব দিয়ে মানুষ প্রেরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহর ফেরেশতারা বলেছিল, ও আল্লাহ, প্রাণের আল্লাহ, আপনি আবার জমিনের ভিতরে আবার কোন প্রতিনিধি পাঠাইতে চান? এমনি জমিনে এর আগে ছিল জিন জাতি, আমাদের আগে কোন জাতি জমিনে আবাদ করেছে আল্লাহর? কোন জাতি? জিন চিনেন নাকি? দেখছেন? দেখা যায় না, যেদিন দেখবেন সেদিন। আরে জিনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কথা বলেন, জিনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? সূরাতুন নামল খুলে দেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া আবার ঘটনা আছে। কোন ঘটনার ওয়াজ করলে ওই এক বক্তায় ৩-৪ ঘন্টা খায় ফেলবে, প্রধান বক্তার আলোচনা শুনতেই পারবেন না। হুজুর চলে আসবে, বাবাজিরা, সূরা নামলের ভিতরে আছে, জিন নারী বিলকিসের সিংহাসন আনতে পারে নাই। বলছে সুলাইমান বলে, এই রানী বিলকিস আমার রাজপ্রাসাদে ঢুকতেছে, আমার দরবারে ঢুকতেছে। রানী বিলকিস আসা মাত্রই, উনি ঢুকার আগেই ওনার রাজত্বের, ওনার সিংহাসনটা কে নিয়ে আসতে পারবে? এক জিন দাঁড়ায় বলে, হুজুর, আমাকে আপনি অনুমতি দেন, আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনি বসা অবস্থা থেকে দাঁড়াইতে যত সময় লাগবে তার আগে আমি ওই সিংহাসনটা আপনার দরবারে হাজির করে দিব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বলে, না না, হবে না, আরো তাড়াতাড়ি চাই, আরো তাড়াতাড়ি চাই। আল্লাহর ওয়ালি দাঁড়াইয়া বলল, হুজুর, আমাকে সময় দেন, আমাকে আপনি অনুমতি দেন, আপনার চোখের পলকটা ফালবেন আর উঠাইবেন, এই মুহূর্তের ভিতরে আমি রানী বিলকিসের সেই সিংহাসন আপনার দরবারে হাজির করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষের ক্ষমতা বেশি। বলতেছিলাম, আমাদের আগে পৃথিবীর জমিনে জিনেরা আল্লাহ পাকের গোলামি করেছে, কিন্তু জিনের ক্ষমতা শক্তি অনেক বেশি ছিল। দুনিয়ায় মারামারি, কাটাকাটি, রক্তারক্তি করে দুনিয়াময় তারা জ্বালা জুলুম নির্যাতনের আখড়া বানিয়ে ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতা পাঠাইছিল। ফেরেশতা তাদেরকে ধ্বংস করলো। কিছু জিন পালাইয়া পাহাড়ে পর্বতে জঙ্গলে লুকাইয়া আল্লাহ পাকের হিকমতের কারণে তারা বেঁচে গেল। বাবাজিরা, আবার মূল কথা সেই নয়। ফেরেশতারা বলল, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আবার কোন জিনিস তুমি বানাইতে চাও? কোন জিনিস তুমি আবার বানাইতে চাও? ওই জিনিস তো দুনিয়াতে গিয়ে আবার ফাসাদ করবে, আবার মারামারি করবে, আবার রক্তারক্তি করবে। আল্লাহ বানানোর দরকার নাই, আমরাই যথেষ্ট। তোমার তাসবিহ, তোমার গুণকীর্তন করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না 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 না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের ভাষায় বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও ফেরেশতারা, জেনে রাখো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলুন। মানুষ বানাইলেন আল্লাহ, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে নবীজির শনে। বলুন, প্রেমের ডোরি বান্দরে নবীজির শনে। মানুষ বানাইলেন আল্লাহ, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে নবীজির শনে। বলুন, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। জোরে বলুন সুবহানাল্লাহ।
গজল বলতে পারি না, গজল বলার সময় আমাকে দেওয়া হয় না, পাই না। যাই হোক বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ হিসাবে কাকে বানাইলেন? কাকে? মানুষ হিসাবে আল্লাহ পাক সর্বপ্রথম মানুষ হিসাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানাইলেন। এটা অনেক আলোচনা আছে। আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন। এটা পড়লে অনেক আলোচনা বাবাজিরা, সময় পাবো না। অল্প সময়ের ভিতরে আপনাদেরকে একটা কথা আমি দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বডিটা, এই যে আল্লাহ পাক মাটি দিয়ে আদমকে বানাইলেন, বানানোর পরে ফেরেশতারা তার চতুর্দিকে ঘুরে, ঘটনা কি? এটা আবার কোন সৃষ্টি? এটা আবার কোন কুদরত? বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝে না। শয়তানের কাছে গিয়ে পরামর্শ চায়। তখন শয়তান কোন স্টেজে, কোন অবস্থায়? শয়তান আজাজিল তখন কোন অবস্থায়? হ্যাঁ, টিচার অফ দ্য এঞ্জেল, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার শয়তান। শয়তান তখন ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের শিক্ষক। ফেরেশতারা কিছু হইলে শয়তানের কাছে যায়, পরামর্শ করে, হুজুর এটা কি, এটা কি, এটা কি, ঘটনা কি, আল্লাহ পাকের কুদরত কি? শয়তান তো শয়তানি। শয়তান ঘুরে ঘুরে দেখায়, আর ঘুরে আর ঘুরে ঘুরে কিতাবে এসেছে, তাফসিরে এসেছে, শয়তান অবজ্ঞা করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বডিটা, মাটির ওই বডিটার ভিতরে থুতু নিক্ষেপ করেছিল। ওই থুতুটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে নাভি মুবারকের ভিতরে এই জায়গায় পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল ওই থুতুটার স্থানটা তুমি কাইটা সরাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার এক জায়গার আলোচনা আরেক দিকে চলে যাচ্ছে, সময় পাবো না বিদায় আমি ওদিকে যাব না। ওই থুতুটার মাটি দিয়ে আল্লাহ পাক একটা সৃষ্টি তৈরি করেছেন। ওই সৃষ্টিটার নাম হচ্ছে, কইতে পারলেন না, এই জন্য একটু চুপ ছিলাম। ওই সৃষ্টিটার নাম হচ্ছে কুকুর। কুত্তা চিনেন? হ্যাঁ, কুত্তা চিনে, কুকুর চিনেন? ডগ চিনেন? ডগ, ওই কুত্তা, ওই কুকুর আল্লাহ পাক ওই মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তারও একটা বিশাল বড় হিকমত আছে। বাবাজিরা বন্ধুরা, শেষ করলাম, এই আলোচনা এখানে থাক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিষ্প্রাণ বডিটাকে প্রাণ দেওয়ার জন্য রূহকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির ভিতরে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহু ওয়ায়াসআলুনাকা আনির রূহ, লোকেরা নবী আপনার কাছে প্রশ্ন করে রূহ আবার কি? কোথায়? হ্যাঁ, কোথায় আছে হুজুর? হ্যাঁ, 15 পারার ভিতরে সূরাত বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনার ভিতরে কোরআন হাদিস আছে না নাই? কালকে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবেন তো? না খালি ঘুমাইবেন? জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। অনেকে জিমাইতেছে, একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, চন্দ্র সূর্য বলে এক আল্লাহ, মুমিন আমরাও বলি এক আল্লাহ। লা ইলাহা মোহাব্বত লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা বন্ধুরা ভাইরা, রূহকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির ভিতরে দেয়, রূহ দেয়, রূহ আবার বের হয়ে যায়, রূহ আবার দেয়, আবার বের হয়ে যায়, আবার রূহকে আদমের বডির ভিতরে দেয়, রূহ বের হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও রূহ, কেন তুমি বারবার আদমের বডির থেকে বের হয়ে যাও? রূহ বলে, আল্লাহ গো, আমি এতদিন যেই নাজ ও নিয়ামতের ভিতরে ছিলাম, এই নিয়ামত থেকে তুমি আমার যেই স্থানে যাইতে বলো, যেখানে তুমি আমাকে দাও আল্লাহ, ওই জায়গা তো কিছুই দেখা যায় না। আমি রূহ অন্ধকারের ভিতরে থাকতে পারবো না আল্লাহ, ওই অন্ধকার জায়গায় আমার থাকতে মনে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও রূহ, তোমাকে অন্ধকার জায়গায় থাকতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মোবারকে ওই যে বলেছি নূরে মুহাম্মাদি আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, ওই নূরে মুহাম্মাদিটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র আদমের কপালে ফিট করে দিলেন, ওই মাত্র রূহ আর আদমের ভিতর থেকে বের হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রূহ আদমের ভিতর থেকে বের হয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরটা অন্ধকারটা আলোকিত হয়ে গেল। কেন? নূরে মুহাম্মাদির কারণে। কেন? নূরে মুহাম্মাদির কারণে। এই নূরে মুহাম্মাদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বপ্রথম দুনিয়াতে আগমন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি একখানা বিশ্লেষণ এখানে করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু। ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনার প্রভু সকল ফেরেশতাদেরকে বলল আদমকে সিজদা করার জন্য, সকলেই সিজদা করল। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সেই দিন আদমকে সিজদা করে নাই, সবাই সিজদা করেছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কাবীর ভিতরে বলেন, ওই দিন সকল ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার একটা কারণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের ভিতরে আমার আপনার নবীর নূর মুবারক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানেতে আহমদ, জমিনেতে মুহাম্মদ, আল্লাহ দিয়েছেন সম্মান। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। জীবনের জীবন নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার দিন দুনিয়ার আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।